হ্যালো ভিউয়ার্স, আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে। আশা করি সবাই ভালো আছেন। ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে মাইস্কুয়েল ডেটাবেস ক্রিয়েট করতে হয় ডিরেক্ট অ্যাডমিন থেকে। তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে এসে আমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে লগইন করব। লগইন করা হয়ে গেলে আমরা এখানে অ্যাকাউন্ট ম্যানেজারের মধ্যে অ্যাকাউন্ট ম্যানেজার যে অপশনটা আছে সেইটার মধ্যে মাইস্কুয়েল ম্যানেজমেন্ট অপশনটা এখানে ক্লিক করব। ভিউয়ার্স, এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার। আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড়। আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostthewebsite.com। ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে, আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন। মাইস্কুয়েল ম্যানেজমেন্টে ক্লিক করা হবে, আমরা দেখতে পাবো যে অলরেডি ডেটাবেস ক্রিয়েট করা আছে। আমরা নতুন কোনো ডেটাবেস ক্রিয়েট করতে গেলে ক্রিয়েট নিউ ডেটাবেসে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডেটাবেসে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার ডেটাবেস নেম ডেমো ইউজার, এটা হচ্ছে আমার ইউজার নেম, আমার এই আইডির মানে আমার এই প্যানেলের। তো সেইটা আন্ডারস্কোর সবসময় এইভাবে ডেটাবেস ক্রিয়েট হয়। তো আমি এখন একটা ডেটাবেস ক্রিয়েট করব, সেটার নাম আমি দেবো explore1398। ওকে, সো আমি দেখতে পাচ্ছি ডেটাবেস যে ইউজার নেমটা ক্রিয়েট হবে, ডেটাবেসের নাম ডেটাবেস ইউজার নেমটা সেম এজ ডেটাবেস নেম আমি দিয়েছি। যদি আপনার এটা মনে হয় যে আপনি সেম দেবেন না, তাহলে আপনি এটা অনুপস্থিত দিতে পারেন। তার আগে অবশ্যই এই টিক মার্কটা উঠিয়ে দিতে হবে। টিক মার্ক থাকা মানে হচ্ছে এখানে নামটা চলে আসা সেম এজ ডেটাবেস নেম, আর উঠে দেওয়া মানে হচ্ছে নিচে রাখতে হচ্ছে না। ওকে, তো ডেমো ইউজার বুঝাচ্ছি যে আমার ডাটাবেসের ইউজার নেম হবে ডেমো ইউজার আন্ডারস্কোর ডেমো ইউজার 123। ডেটাবেস পাসওয়ার্ড এখানে দিতে হবে আমাকে। তো সবকিছু হয়ে গেলে আমি ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করব। সো আমি দেখতে পাচ্ছি ডেটাবেস ক্রিয়েটেড, ইউর ডেটাবেস হ্যাজ বিন সেট আপ উইথ ফলোইং ভ্যালুস। আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে। ওকে, আমার ডেটাবেস ক্রিয়েট করা হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি ডেমো ইউজার এক্সট্রা 139 চলে এসেছে। নাম্বার অফ ইউজার্স, এখানে নতুন কোনো ইউজার নেই যেহেতু একটা ইউজার। তো আমি এখানে এটা একটু অথবা এখান থেকে আমি কি করতে পারি, এখানে রিপেয়ার চেক অপটিমাইজ করতে পারি ডেটাবেসটা। ওকে, তো এখানে অনেকগুলো অপশন আছে। তো আমি যে ডেটাবেস ডিলিট করে দিতে হয় তাহলে আমি ডিলিটে ক্লিক করবো, যদি অপটিমাইজ করতে হয় আমি অপটিমাইজে ক্লিক করবো। অপটিমাইজে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে কোনো আসলে রেজাল্ট নেই, কারণ এই ডেটাবেসটা আমি কেবল ক্রিয়েট করেছি, ডেটাবেসে কোনো ডেটা নেই। ওকে, তো আমি ডিলিট করে দিই। চেকও করতে পারি, যেহেতু কোনো ডেটা নেই সেহেতু কিছু শো করবে না। আমি ডিলিট অপশনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এটা ডিলিট হয়ে যাবে। ডেটাবেস ডিলিটেড নিচে দেখতে পাচ্ছি। ওকে, তো ভিউয়ার্স, এভাবে হচ্ছে নতুন মাইস্কুয়েল ম্যানেজমেন্ট থেকে নতুন কোনো ডেটাবেস আমি ক্রিয়েট করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। যে কোনো সময় যে কোনো প্রবলেমের জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে। ধন্যবাদ সবাইকে।